আমার খবর। পথেই হলো আলাপিনী সমিতির বসন্ত উৎসব উদযাপন। একদিকে বেদনা বিধুর এই কারণে 2021 সাল থেকে তারা গৃহহীন। কবিপত্নী স্মৃতি বিজড়িত মৃণালিনীর নতুন ঘর থেকে নির্মম অন্যায়ভাবে তদানীন্তন বিশ্বভারতীর প্রশাসনিক নির্দেশে তারা বিতাড়িত হন। আরেকদিকে আশার আলো, ফুল পাতা, মনে জাগায় সেই আশা। 1916 সালে কবির জ্যেষ্ঠ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই আলাপিনী মহিলা সমিতির প্রতিষ্ঠা করেন। আলাপিনী মহিলা সমিতির সদস্যা শর্মিলা রায় তিনি জানান আলাপিনী মহিলা সমিতির পূর্বাপর ইতিহাস, কিভাবে মনোরমা দেবী, কিরণবালা সেন প্রমুখ মিসেস গ্রিনের কাছে ধাত্রীবিদ্যা শিক্ষা লাভ করে গ্রামে গ্রামে প্রসূতি মায়েদের সেবা শুশ্রূষা করতেন। 1953 সালে আনন্দ পাঠশালার আবির্ভাব আলাপিনী সমিতির হাত ধরে, তা বললে অতিশয়োক্তি হবে না। তাদের দেখাশোনাও করতেন সদস্যরা। আগে শান্তিনিকেতনে আনন্দ পাঠশালার সামনে নাচ, গান ও পাঠের মধ্যে দিয়ে আলাপিনী সমিতির বর্ষামঙ্গল বসন্ত উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকৃতিকে আহ্বান জানানো হতো। এখন সেই কাজ ধারাবাহিকভাবে করে থাকে এই আলাপিনী সমিতি। উল্লেখ্য, 2021 সালের 31শে ডিসেম্বর আলাপিনী মহিলা সমিতির সভাগৃহ বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণা ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শতবর্ষ অধিক পুরাতন একটা প্রতিষ্ঠান, যার সাময়িক পত্রিকা শ্রেয়সী প্রকাশের বয়স শতবর্ষ অধিক, তার প্রবীণ সদস্যদের বিভিন্ন অনুষ্ঠান করতে হচ্ছে বিশ্বভারতীর গেটের সামনে। ঐতিহ্যবাহী খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরেই চলত তাদের মাসিক 2 বার অধিবেশনের কাজ। 1956 সালে বিশ্বভারতীর উপাচার্য তথা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন এই সমিতির সদস্যা। শুধু তাই নয়, কবিপত্নী মৃণালিনী এবং নোবেল জয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের মতো বিশিষ্ট জনেরা বিভিন্ন সময় এই সমিতির সদস্য পদ অলঙ্কৃত করেছেন। 1916 সালে জন্মলাভ করা এই সমিতি বন্ধ করে দেওয়ায় খুব সমস্যায় পড়েছেন সমিতির বরিষ্ঠ সদস্যরা, কারণ আজ তারা গৃহহীন। রামচন্দ্র পালের কবিতা পলাশবাড়ি। চলো যাই পলাশবাড়ি, রাঙাপথ ডাকছে দূরে, যেখানে পলাশ ফোটে মাদলের মাতাল সুরে। ফোটে ফুল পলাশ ফোটে, ওঠে রোদ দ্রাবিড় রাঙা। যেতে চাও পলাশবাড়ি, বাড়িটা চাও ঠিকানা। গাছেরা চুল বেঁধে সব খোপাতে ফুল গুজেছে, আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে। ফুটেছে ফুল ফুটেছে কি আগুন পলাশ গাছে, নাঙা সব পলাশ ডালে রাঙালাল পলাশ নাচে। আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝড়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। কুন্তলে কুসুমরাজি অঙ্কে লয়ে বিন, ভরিয়া আরতি থালা জ্বালায়ছ দীপমালা। সাজায়ছ পুষ্প ডালা নূতন নবীন, আজি বসন্তের দিন। ওগো তুমি কি উতলা সম বেড়াইছ ফিরে মোর হৃদয়ের তীরে। তোমারই কি চারপাশ কাঁপে শত অভিলাষ, তোমারই কি পট্টবাস উড়িছে সমীরে।
নবগান তব মুখে ধ্বনিছে আমার বুকে, উচ্ছ্বসিয়া সুখে দুঃখে হৃদয়ের তীরে তুমি বেড়াইছ ফিরে। আর বসন্ত মানেই তো আষাঢ় ঋতু, যখন গাছে গাছে নতুন পাতা আর ফুল, তাই আমরা খুব আশা করে আছি আমরা আবার আমাদের নতুন বাড়িটা ফিরে পাবো, আর এখানে ভেতরে গিয়ে আমরা সভা করতে পারবো, কাজকর্মগুলো করতে পারবো। 1916 সালে যখন আশ্রমের যে মারা, বৌদিরা, বউরা সবাই একত্র হয়ে বসে সভা কথা বলতেন, তাই দেখে দ্বিজেন্দ্রনাথ এই সভা সমিতির নাম দিলেন আলাপিনী, যারা আলাপ করে একসঙ্গে বসে। আর তখন রবীন্দ্রনাথ গুরুদেব বললেন যে এদের একটা সংস্থা হলো, এরা শুধুমাত্র গল্প গুজব করবে না, এরা সমাজের কল্যাণমূলক কাজও করবে বলে উনি তাদের অনুপ্রাণিত করলেন। বললেন ধাত্রীবিদ্যা শিখে নাও, আর গ্রামে গ্রামে গিয়ে যে পোয়াতি মারা আছে তাদের প্রসব করাও, এগুলো শিখে নাও কি করে খুব বিজ্ঞানসম্মত ভাবে পরিষ্কার করে কিরম ভাবে শিশু জন্ম দেওয়া যায়। তাই জন্য তখন ওই গ্রেচেন গ্রিন বলে একজন এলেন, তিনি ধাত্রীবিদ্যা একদম বিজ্ঞানসম্মত ভাবে শেখালেন। আর সেই যুগের মনোরমা দেবী, তারপরে আমাদের খান্দি কিরণবালা সেন আর অন্য মহিলারা গ্রামে গিয়ে গিয়ে মাদের সাহায্য করতেন বাচ্চা হওয়ার সময়, শিশুর যত্ন নিতে শেখাতেন। তাই জন্য ওরা সবসময় সমাজের সঙ্গে আমরা জড়িত। এই এখনো স্বাস্থ্য শিবির করেন আমাদের আলাপিনীর ডাক্তাররা গিয়ে গ্রামে গ্রামে। আর আমরা বইয়ের প্রাইজ দিই শিক্ষাসত্রে এবং পাঠভবনে, এমনকি পাঠভবন হস্টেলে গিয়ে যখন ছোট্ট বাচ্চারা আসে তাদের একটু দেখে আসা, তারা ঠিক করে খাচ্ছে কিনা, এই কাজগুলো কিন্তু আলাপিনীর মহিলারা করেছেন। আর সব থেকে সুন্দর কাজটা হলো আনন্দ পাঠশালা বানানো। 53 সাল থেকে আমাদের আনন্দ পাঠশালা তৈরি হচ্ছে, আর আমি আনন্দ পাঠশালার প্রথম ব্যাচের ছাত্রী। তাই জন্য জানি যে শিশু শিক্ষার যে শুরু, সেটা কিন্তু আলাপিনীর মহিলাদের জন্য। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।